ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর পতন কি স্রেফ একটি সামরিক অভিযান ছিল, নাকি কারো কাছে তা ছিল কোটিপতি হওয়ার সুযোগ? মার্কিন সেনাবাহিনীর এক দুর্ধর্ষ সদস্যের বিরুদ্ধে উঠেছে এমন এক অভিযোগ যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। গ্যানন ক্যান ভ্যান ডাইক ইউএস স্পেশাল ফোর্সের একজন মাস্টার সার্জেন্ট। অভিযোগ উঠেছে গত ৩ জানুয়ারি মাদুরোকে ধরার অভিযানের গোপন পরিকল্পনা ব্যবহার করে তিনি পলি মার্কেটে বাজি ধরে আয় করেছেন $4 লক্ষ। যেখানে সাধারণ মানুষ অনিশ্চয়তায় ছিল, সেখানে তিনি আগে থেকে জানতেন ঠিক কখন মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় প্রবেশ করবে। ম্যানহাটন ফেডারেল আদালত তার বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিং, সরকারি তথ্য চুরি এবং জালিয়াতির অভিযোগ এনেছে। এটি সম্ভবত ইতিহাসের প্রথম কোনো মামলা যেখানে একটি প্রেডিকশন মার্কেট ব্যবহার করে সামরিক তথ্যের মাধ্যমে বাজি ধরার বিচার হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে বেসবল ইতিহাসের বিখ্যাত জুয়া কেলেঙ্কারির সাথে তুলনা করেছেন। অন্যদিকে পলি মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। দেশপ্রেম নাকি ব্যক্তিগত লোভ? একজন সেনা সদস্যের এই কাজ এখন মার্কিন বিচার ব্যবস্থার সামনে এক নতুন চ্যালেঞ্জ।